নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। শুরুতে হেডলাইন্স। বুথে গিয়ে আক্রান্ত সুজাতা পাপিয়া, তৃণমূল প্রার্থীর মাথায় লাঠি, ঘাড় ধাক্কা বিজেপি প্রার্থীকে, দফায় দফায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্র, গোঘাট, আরামবাগ, খানাকুল। রিপোর্ট তলব কমিশনের। তৃণমূল নেতার বাড়িতে ইভিএম, উলুবেড়িয়া উত্তরের ঘটনায় চাঞ্চল্য, বুথ কর্মীদের সাসপেন্ড, শাসনে আক্রান্ত আইএসএফ প্রার্থী। ক্যানিং পূর্বে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, আক্রান্ত শওকত মোল্লা। তৃতীয় দফায় চরম অশান্তি শুরু, খুনের রাজনীতি, ব্যর্থ কমিশন। বাংলায় ভোট পড়ল 80%, 83% ভোট অসমে। কলকাতায় ভোটের আগে 8 রিটার্নিং অফিসার অপসারিত। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হাতের পুতুল বললেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, সুজাতা নির্মলের হেনস্থায় কড়া প্রতিক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নন্দীগ্রামে পরাজয় জেনেই সমালোচনায় মমতা। বাংলায় এখন ভাইপো সার্ভিস ট্যাক্স বললেন মোদী। হাওড়া কোচবিহারের সভা, ফের পরিবর্তনের ডাক, তৃণমূল হটানোর স্লোগান। আজকে বিস্তারিত খবরে। রাজ্যের তৃতীয় দফার ভোটে চরম অশান্তি ছড়ালো আজ। গ্রামে ঢুকতেই আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। তার মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন। আরামবাগে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। আরামবাগের 263 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোট দিতে বাধা দিচ্ছে বিজেপি। এরপরই ছুটে যান তিনি। প্রথমবার তিনি গিয়েছিলেন, এলাকা পরিদর্শন করে আসেন। দ্বিতীয়বার তিনি যেতেই ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই শুরু হয় অশান্তি। সুজাতা অভিযোগ করেছেন মারধর করা হয়েছে তাকে। তার নিরাপত্তারক্ষীও আক্রান্ত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত পান সুজাতা নিরাপত্তারক্ষী। থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পড়েছে। আমাকে এলোপাতাড়ি মারা হয়েছে, আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তারক্তি করা হয়েছে। আমাকে আদলা ইট দিয়ে আমার কোমরে, আমার ঘাড়ে মারা হয়েছে। আমি একটা একাকী নারী, লড়াই করি বলে আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো বিজেপি। একসময় তৃণমূল বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে তাকে একসময় মারধর করা হতো, সুজাতাকেও আজ তাই করা হয়েছে। ঘটনার পর সুজাতার স্বামী সৌমিত্র খাঁ বলেছেন, গত 10 বছর আরামবাগ এলাকায় ভোট হয়নি। সুজাতার হেনস্থা আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। পাল্টা প্রতিক্রিয়ায় সুজাতা জানিয়েছেন, পাগলের কথায় উত্তর দেবেন না। আজ তৃতীয় দফায় নির্বাচনে 5 জন প্রার্থী আক্রান্ত হয়েছেন। এ ধরনের ঘটনা এ রাজ্যে এই প্রথম। সুজাতার মতোই খানাকুলে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নাজিবুল করিম। বিজেপি কর্মীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাঁশ দিয়ে পেটানো হয় তাকে। কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে। উলুবেড়িয়া উত্তরে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। বিজেপির হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরেই তিনি এলাকায় ঢুকে পড়েন। ক্যানিং পূর্বেও আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। এবারের নির্বাচনে দেখা যাচ্ছে শক্ত প্রতিরোধের মুখে পড়েছে শাসক দল। আকাশ বার্তা। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন পাপিয়া অধিকারী। উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী তিনি। তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। উলুবেড়িয়া দক্ষিণে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বুথ পরিদর্শনে যান তিনি। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এরপর তাকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সামনেই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়। তাকে উদ্ধার করতে ছুটে যায় পুলিশ। পাপিয়া জানিয়েছেন, তাকে হেনস্থার পেছনে রয়েছে পুলিশের হাত। তাদের মাথায় একটাই যে তাদের হার সুনিশ্চিত, এবং গত 3-4 দিন ধরে প্রচন্ড সারা রাত ব্যাপী প্রচন্ড সন্ত্রাসের রাজত্ব চলছে। তৃণমূলের লোকেরা, একজন আইসি আছেন কৌশিক কুণ্ডু, তার প্রত্যক্ষ মদত আছে। এ রাজ্যে আজ যে 3 জেলায় ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তপ্ত হাওড়া ও হুগলি। হাওড়ার শ্যামপুরে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন, গতকাল রাত থেকে দুষ্কৃতীরা হামলা চালায় বিভিন্ন এলাকায়। হরিপালে বিজেপি প্রার্থী সমীরণ মিত্র আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এরপরই তৃণমূল বিজেপির সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় আহত হয়েছেন 2 দলের 7 জন। আজ সকাল থেকেই মারমুখী ছিল সব দল। আকাশ বার্তা। উত্তর 24 পরগনার শাসনে ফের আক্রান্ত হলেন আইএসএফ প্রার্থী। আজও পুলিশের সামনে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল আইএসএফ।
দফা যত বাড়ছে ততই বাড়ছে রাজনৈতিক হিংসা, প্রার্থী আক্রান্ত হচ্ছেন। গতকাল উত্তর 24 পরগনার শাসনে আক্রান্ত হয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফতেহি। আজও তিনি আক্রান্ত হলেন সেখানে, পুলিশের সামনেই চলে বিক্ষোভ। তৃণমূলের দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এসেছেন মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী, তাই তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কোনো সাম্প্রদায়িক অশান্তি আমরা করব না, আমরা এখানে সুস্থভাবে ভোট করব। হাজী নুরুল আমাদের এখানে 50,000 ভোটে জিতবে। আইএসএফ এর তরফ থেকে অভিযোগ জানিয়ে বলা হয়েছে ভোট লুঠের চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, তাই হামলা চালাচ্ছে তৃণমূল। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আমাদের ছেলেদেরকে হুমকি দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, বাড়িতে বোম্পিং করছে, বাড়ির পাশে বাড়িতে রাতের অন্ধকারে যে হুমকি দেওয়া হচ্ছে। আজ ক্যানিং পূর্বে নির্বাচন ছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বাম কংগ্রেস আইএসএফ। সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং পূর্ব। গত পরশু আইএসএফ প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল, আজ এক আইএসএফ কর্মীকেও মারধরের অভিযোগ উঠল। দীর্ঘ 4 বছর পর ঘরে ফিরে ভোট দিলেন দক্ষিণ 24 পরগনার পারুলিয়ার কয়েকশো ভোটার। খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বামপন্থী ভোটারদের। আজ কমিশন তাদের ঘরে ফেরায়, ভোট দেন তারা। আকাশ বার্তা। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল নেতার বাড়িতে মিলল 4টি ইভিএম। তার বাড়ি ঘিরে রাখেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো ইভিএম আর ভিভিপ্যাট। উলুবেড়িয়া উত্তরের তুলসীবেড়িয়ার হেভিওয়েট তৃণমূল নেতা গৌতম ঘোষ। আজ সকালে ভোট গ্রহণের আগেই অভিযোগ ওঠে তৃণমূল নেতার বাড়িতে রয়েছে 4টি ইভিএম আর 4টে ভিভিপ্যাট। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীরা ঘিরে রাখেন বাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভের মুখে পড়েন তারা। উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের বিডিও যান ঘটনাস্থলে, তাকেও ঘিরে ধরে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি চালায়। গ্রামবাসীদের অভিযোগ রিগিং এর উদ্দেশ্যেই ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে আসা হয়েছিল বাড়িতে। ওই সেক্টর অফিসটায় কেন্দ্রীয় বাহিনী ওরা তালা মেরে শুয়ে পড়েছে, অনেক ডাকলাম ওঠে নেই। তখন আমার অ্যাসিস্ট্যান্ট সেক্টর বললো আমার এক আত্মীয়র বাড়ি আছে, একটু রেস্ট নিয়ে নি, চলো না। আমি ওই জন্য আমি এতটুকু খেয়াল করিনি যে ওটার পার্টির বাড়ি, আমি চলে এসেছি। ঘটনাস্থলে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা। 3 জন বুথ কর্মীকেই সাসপেন্ড করা হয়েছে। সেক্টর অফিসার জানিয়েছেন রাতে যখন তারা ঘুমিয়ে পড়েছিলেন তখনই ইভিএম আর ভিভিপ্যাটগুলো তুলে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গভীর রাতে ঘুমিয়ে পড়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তখনই লুট হয়েছে ভোট যন্ত্র। আকাশ বার্তা। বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের লোবা। পুলিশের সঙ্গে বিজেপির খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল বীরভূমের লোবায়। জমি থেকে কয়লা তোলাকে কেন্দ্র করে 2013 সালে বীরভূমের এই লোবা উত্তপ্ত হয়েছিল। অজয় নদীর পাশের এই গ্রামে প্রতিহার ডোমনালে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। প্রতিবাদে অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার। তার সামনেই চলে ইট বৃষ্টি। পরিস্থিতি সামলাতে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে বলে জানা যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। ইটের ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। যদিও পুলিশের দাবি পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। যার স্বামী মারা গেছে তার স্ত্রীর অধিকার না অন্য কোনো লোকের অধিকার যে অ্যাম্বুলেন্সের ইয়ে নেই? আপনারও তো সব ছেলে, আমারও তো মা বাবা আছে। কিছু ভুল বার্তা। বিজেপি কর্মীর মাকে খুন করার অভিযোগ উঠল হুগলির গোঘাটেও। বৃদ্ধার ছেলে বিজেপি কর্মী। অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার ছেলেকে বেধড়ক মারধর করে। ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, লাঠি গিয়ে পড়ে বৃদ্ধার মাথায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশ। হিমাদ্রি মণ্ডল ও গোপাল রায়ের রিপোর্ট, আকাশ বার্তা। রাজ্যের 3য় দফার ভোটে বেআব্রু হয়ে পড়ল কমিশনের ভূমিকা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বহু জায়গায়। মগরাহাট পশ্চিমে আইএসএফ প্রার্থী বুথ দখলের প্রতিবাদে ধর্নায় বসেন। হাজার প্রতিশ্রুতি সত্ত্বেও 3য় দফাতেই ফেল করল নির্বাচন কমিশন। হিংসা এড়াতে পারল না। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে অবাধ ভোটের প্রতিশ্রুতি দিলেও খুন এড়াতে পারল না কমিশন। বিজেপি কর্মীও খুন হয়েছেন তৃণমূল কর্মীও। বাম আমল থেকেই হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট উত্তপ্ত। তৃণমূলের সময়ও পরিস্থিতির বদল হয়নি।
গোঘাটের ফলুইয়ের তৃণমূলের বুথকর্মী ভোট দিয়ে ফেরার সময় বিজেপি কর্মীদের মুখোমুখি হন। তখনই তাকে ঘিরে ধরে বিজেপি কর্মীরা, তাকে বেধড়ক মারধর করা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। সকালে এক গর্ভবতী মহিলাকে মারধর করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ। শুরু হয় তৃণমূল বিজেপি সংঘর্ষ। হুগলির তারকেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে নাবালিকা টিউশন থেকে ফিরছিলেন বাড়িতে, তখনই দুই জওয়ান তাকে টেনে নিয়ে যায়। চিৎকার করতে থাকে নাবালিকা। স্থানীয়রা ঘিরে ধরেন জওয়ানদের। শুরু হয় মারধর। আজ নির্বাচনে অশান্তি ছড়ালো দক্ষিণ 24 পরগনায়। রায়দিঘিতে তৃণমূল কংগ্রেস অশান্তির চেষ্টা করে বলে অভিযোগ জানিয়েছেন সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি। মগরাহাট পশ্চিমে বাম কংগ্রেস আইএসএফ এর প্রার্থী মইদুল ইসলাম রিগিং এর প্রতিবাদে বুথের সামনেই ধর্নায় বসেন। তৃণমূল পঞ্চায়েত প্রধান ওদুদ ভাই হায়দার এবং হাবিব গাজী দ্বারা গোটা এলাকায় বোম পিস্তল নিয়ে মানুষকে সন্ত্রস্ত করছে। প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেড়েছিল। তৃতীয় দফাতেই শুরু হলো খুনের রাজনীতি। কমিশন অবশ্য জানিয়েছে শান্তিতেই ভোট হয়েছে। আকাশ বার্তা। কলকাতায় ভোটের আগে 8 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। কলকাতার 8 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। শোকজ করা হয়েছিল 8 জনকেই, কিন্তু তারা শোকজের জবাব না দেওয়ায় কড়া পদক্ষেপ নিল কমিশন। এই 8 রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিল ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, চৌরঙ্গি, কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা আর শ্যামপুকুর কেন্দ্র। রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে মূল অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের অভিযোগকে তারা গুরুত্ব দিচ্ছিলেন না। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছিলেন তারা। এর আগে এই অভিযোগে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল কমিশন। রাজ্যের ভোট ইতিহাসে একসঙ্গে এতজন রিটার্নিং অফিসারকে অপসারণের ঘটনা এই প্রথম। আকাশ বার্তা। বাংলায় আজ ভোট পড়ল 80%, অসমে ভোট পড়েছে প্রায় 83%। নির্বিঘ্নে ভোটের খবর মিলেছে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলেও। তৃতীয় দফা নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া গেল দেশের বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরি মিলে মোট 20 কোটি ভোটার ভোট দিলেন। তৃতীয় দফা নির্বাচনে 957 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলো আজ। পশ্চিমবঙ্গে ভোটদানের হার প্রায় 80%, অসমে ভোট পড়েছে প্রায় 83%, কেরালায় 72%, তামিলনাড়ুতে 65%, পুদুচেরিতে 79% ভোট পড়েছে। অসমে আজ ছিল তৃতীয় এবং শেষ দফার নির্বাচন। বঙ্গাইগাঁওয়ে বেশ কিছু জায়গায় হিংসার খবর পাওয়া গিয়েছে। আজ মোট 40 আসনে ভোট হয়। তামিলনাড়ুতে 234 আসনে এক দফাতেই ভোট হলো মঙ্গলবার। টোকেন নিয়ে ভোটারদের প্রভাবিত করেছে এআইএডিএমকে। তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় কমল হাসান। কৃষ্ণাগিরিতে ডিএমকের বিরুদ্ধে ফলস ভোটের অভিযোগ তুলল শাসক দল। ফেনীতে ভোট দিতে অস্বীকার করেন সেখানকার বাসিন্দারা। তামিলনাড়ুতে এআইএডিএমকের জোটে বিজেপি লড়ছে 20টা আসনে, আর ডিএমকের জোটে 25টা আসনে লড়াই করছে কংগ্রেস। 140 আসনের কেরালায় এলডিএফ জোটের বিরুদ্ধে ইউডিএফ জোটের লড়াই প্রতিবারের মতোই হাড্ডাহাড্ডি হয়েছে বলে সূত্রের খবর। একে অ্যান্টনির দাবি পালা বদল হবে কেরালায়। নির্বাচনের আগে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে আছে এলডিএফ জোটই। আকাশ বার্তা। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। উত্তরবঙ্গে ভোট প্রচারে অভিযোগ তুলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, টুইটে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মা ভাই বোনেদের বলবো, जोट बांधून तैयारी होन। सेंट्रल फोर्सेस अगर टर्चर करेगा तो एक कट्टा होके उसका खिलाफ में जो जो कार्रवाई करना कानून का मुताबिक आप लोग करिए, डरिए मत। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুললেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি। তার সমর্থনে টুইট করেন মমতা। কিভাবে সুজাতা মণ্ডল একটা তপশিলি মেয়ে, তার মাথা তোমরা, তার সিকিউরিটির মাথা তোমরা ফাটিয়ে দিয়েছো, তাকে মেরেছো। তুমি নাজমুল আমার ক্যান্ডিডেট খানাকুলে, তাকে তোমরা মেরেছো। শওকত মোল্লাকে বলছে সে একটা এমএলএ, ইলেকশনের ক্যান্ডিডেট, তাকে বলছে বুথে ঘুষনে নেই দেঙ্গে, খালি বিজেপি কো দেঙ্গে। চালাকি হচ্ছে এটা। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনীর সামনে আরামবাগে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের গাড়ি করে ওই এজেন্টকে বুথ ছাড়তে হয়। কালচিনির সভা থেকে মমতা সুর চড়ালেন এই ঘটনার বিরুদ্ধেও। আকাশ বার্তা। নন্দীগ্রামে পরাজিত হবেন ভেবেই বিজেপিকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হাওড়া ও কোচবিহারে তার সভা ছিল, সেখানে তিনি ফের হিন্দুত্বের তাস খেললেন।
তৃতীয় দফার ভোট চলাকালীন হাওড়ার ডুমুরজলায় মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন মোদী। তিনি বলেন, দুর্নীতিপরায়ণ সরকার বাংলাকে দুর্দশা ছাড়া কিছুই দেয়নি। দিদি 10 বছরের রাজত্বে মানুষকে পরিষেবা প্রদানে গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা, জল, পার্ক নির্মাণে দুর্নীতিকে প্রাধান্য দিয়েছে। মোদী বলেন, বাংলার মানুষকে আমরা পরিষেবা দেওয়ার সুযোগ চাইছি। এরপরই তিনি হুমকি দিয়ে বলেন, দিদির খেলা এবার বন্ধ হবে। 2 मई के बाद डबल इंजन की सरकार हावड़ा सहित पूरे पश्चिम बंगाल में आशोल परिवर्तन के लिए काम करने आ रही है। তার আগে উত্তরবঙ্গের কোচবিহার রাসমেলা মাঠে মোদী বলেন, দিদি হারবে বলেই এত চিৎকার করছেন। একটা শিশুও বলে দেবে 2রা মে তৃণমূল সরকারের পতন হচ্ছে এ রাজ্যে। সভায় হিন্দুত্বের তাস খেলে মোদী বলেন, এখন মুসলিম ভোট ব্যাংকও মমতার সঙ্গে নেই। আকাশ বার্তা। মডেল বুথ হিসেবে তুলে ধরা হলো দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার 102 নম্বর ভোট কেন্দ্রকে। বিশ্বের 126টা দেশের মানুষ নজর ছিল এই কেন্দ্রের দিকে। কিভাবে ভারতে ভোট হয় তা প্রত্যক্ষ করলেন তারা। এই প্রথমবার 126টা দেশের মানুষ সরাসরি প্রত্যক্ষ করলেন পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ প্রক্রিয়া। কোভিড পরিস্থিতিতে কিভাবে শান্তিপূর্ণ ও সংক্রমণমুক্ত ভোট করা যায় সেটাই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরল নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চরা শ্যামদাস বিদ্যানগর বালিকা বিদ্যালয়ের 102 নম্বর বুথকে মডেল করা হয়। সেখান থেকেই 15 মিনিট ধরে চলে ওয়েবকাস্টিং। কলকাতার কাছাকাছি হয় প্রযুক্তিগত সুবিধা থাকার কারণে এই বুথটিকে লাইভ ওয়েবকাস্টিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। রাজ্যের 5507টি বুথে ছিল ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা, যার মধ্যে ছিল দক্ষিণ 24 পরগনার 2831টি বুথ। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ওয়েবকাস্টিং এর ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের অধিকাংশ বুথে ওয়েবকাস্টিং এ বিভ্রাটের অভিযোগ উঠেছিল। ছিল নেটওয়ার্কের সমস্যাও, এমনকি ক্যামেরা ঘুরিয়ে রাখারও অভিযোগ উঠেছিল। সেই সমস্যা মিটিয়ে তৃতীয় দফা নির্বাচনে আরও সতর্কতা অবলম্বন করল নির্বাচন কমিশন। ভোট চলাকালীন যাতে ওয়েবকাস্টিং এ কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থাও ছিল। আকাশ বার্তা। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আজ রাজ্যগুলোর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। মহারাষ্ট্র সরকার জানিয়েছে 30 এপ্রিল পর্যন্ত সব সমুদ্র সৈকত বন্ধ থাকবে। দেশে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গেলে এখনই 18 বছরের বেশি বয়সীদের টিকা নেওয়ার অনুমতি দিতে হবে। কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে আর্জি জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। বলা হয়েছে, সব রাজ্যে 18 বছরের বেশি বয়সীদের এখনই টিকা নেওয়ার অনুমতি দিতে হবে। গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণ 5000 কমেছে, কিন্তু দ্বিতীয় ঢেউ যে মারাত্মক হতে পারে সেই আশঙ্কায় দিল্লির নাইট কারফিউ জারি করলো। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে তাদের কর্মীদের এখনই টিকা নিতে হবে। তবে যে হারে সংক্রমণ বেড়েছে দেশে, তাতে হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। মোদির রাজ্য গুজরাটেও নতুন করে নাইট কারফিউ জারি করা হয়েছে। পুনের সেরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা বলেছেন, কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ 2 থেকে 3 মাস পর নিতে হবে, তাহলে 90% কার্যকরী হবে টিকা। তারা দ্রুত শিশুদের জন্য টিকা আনছে বাজারে। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। সরকার জানিয়েছে, যাদের বয়স 50 থেকে 60 বছর তারাই এখন করোনা আক্রান্ত হচ্ছেন বেশি করে। আকাশ বার্তা। টালিগঞ্জের প্রচারে দেবদূত, এই খবর নিয়ে ফিরছি, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন।